Princess September, William Somerset Maugham, 1874 to 1966 was a British playwright. Playwright মানে নাট্যকার। তাহলে উইলিয়াম সমারসেট মঘম ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, নভেলিস্ট, ঔপন্যাসিক অ্যান্ড শর্ট স্টোরি রাইটার এবং হচ্ছে একজন ছোট গল্পের লেখক ছিলেন তিনি। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স মানে যুদ্ধের সময়, ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স মানে যুদ্ধের সময় এবং যুদ্ধের পরে হি ট্রাভেল টু ইন্ডিয়া, তিনি ভারতে এসেছিলেন, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়াতেও তিনি এসেছিলেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ এ মঘমস মোস্ট ইম্পর্টেন্ট নোভেল। তাহলে অফ হিউম্যান বন্ডেজ এই যে নোভেলটা, উপন্যাসটা ছিল মঘমের সব থেকে বিখ্যাত একটা বা সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপন্যাস। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস ইনক্লুড, তার যে বাকি গুরুত্বপূর্ণ লেখা সেগুলোর মধ্যে কি কি আছে দেখ, দ্য রেজর্স এজ, দ্য মুন অ্যান্ড দ্য সিক্সপেন্স এক্সেট্রা, এগুলো হচ্ছে তার আরও কিছু বিখ্যাত লেখার মধ্যে অন্যতম। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন, অ্যাডাপ্টেড মানে কোনো জায়গা থেকে কিছু নেওয়া হলে, অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। তাহলে এই যে বর্তমান গল্পটা, এটা হচ্ছে অ্যাডাপ্টেড ভার্সন, অন্য একটা জায়গা থেকে নেওয়া হয়েছে, অফ দ্য সেম নেম মানে এই যে প্রিন্সেস সেপ্টেম্বর বলে একটা গল্প আছে সেখান থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। দেখ এবার মেন টেক্সট দেখ, প্রিন্সেস সেপ্টেম্বর। আচ্ছা প্রথমে বলে রাখি দেখ, এই যে কিং অফ সিয়ামের হচ্ছে নটা মানে চিলড্রেন ছিল, বাচ্চা ছিল বা সন্তান ছিল। এবার ও যে কুইন ছিল, কুইন সবাইকার নাম মনে রাখতে ভুলে যেত, ওই জন্যে এই যে সেপ্টেম্বর এই হচ্ছে সব থেকে ছোট, 9টা ছেলে মানে সেপ্টেম্বর এমনি 9th মান্থ, ওই জন্য এর নাম ছিল প্রিন্সেস সেপ্টেম্বর, এই জন্য নাম দেওয়া হয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর, ঠিক আছে। তাহলে এই ছিল সব থেকে ছোট। দেখ প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং সিয়াম, তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ছিল কে, ডটার, মেয়ে অফ কিং সিয়ামে। ওয়াজ ভেরি আনহ্যাপি, সে খুব আনহ্যাপি বা অসুখী ছিল। সি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম, সে একদিন উইপিং অ্যালোন মানে একা একা কাঁদছিল, কোথায়, ইন হার ওন রুম, তার নিজের ঘরে। হোয়েন সি স আ লিটল বার্ড হপিং, যখন সে কাঁদছিল তখন কি দেখলো, সি স আ লিটল বার্ড হপিং মানে লাফিয়ে লাফিয়ে প্রবেশ করা বা জাম্পিং এন্ট্রি যেটাকে বলে, জাম্প দিয়ে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। তাহলে তখন কি যেগুলো, সে একটা লিটল বার্ড, ছোট পাখি, হপিং লাফিয়ে লাফিয়ে এসে বসলো তার কোনো একটা জায়গায়, তার ঘরের মধ্যে এসে বসলো। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, তারপর ওই পাখিটা বিগ্যান টু সিং গান করতে আরম্ভ করেছিল। হি স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক, সেই পাখিটা কি নিয়ে গান করছিল, একটা সুন্দর গান করেছিল, অল অ্যাবাউট দ্য লেক মানে একটা হ্রদ নিয়ে, একটা হ্রদ বা একটা জলাশয় নিয়ে গান করতে শুরু করেছিল। ইন দ্য কিংস গার্ডেন, যে জলাশয়টা কোথায় আছে, রাজার বাগানে, ইন দ্য কিংস গার্ডেন, সেই জলাশয় সম্পর্কে একটা গান করতে আরম্ভ করেছিল পাখিটা এসে। অ্যান্ড দ্য উইলো ট্রি ইজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, তাহলে যে উইলো ট্রি, উইলো মানে হচ্ছে এক ধরনের গাছ, সে উইলো গাছের ছায়া যে ওই লেকে বা জলভূমির ওপরে, জলভাগের ওপরে কিভাবে পড়ছে সেই সম্পর্কিত একটা গান ওই পাখিটা এসে প্রিন্সেস সেপ্টেম্বরের রুমে এসে ওই সম্পর্কে একটা গান করতে আরম্ভ করেছিল। When he had finished, যখন ওই গানটা শেষ করেছিল সে, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, তখন প্রিন্সেস সেপ্টেম্বর আর কাঁদছিল না, সে কান্না থামিয়ে ফেলেছিল। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, ওই গানটা ছিল খুবই সুন্দর একটা গান। সি সেড, প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল, তুমি কি উইড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি আমাকে তোমার সঙ্গে নেবে বা তোমার সঙ্গে থাকতে দেবে। সেড দ্য লিটল বার্ড তাকে জিজ্ঞাসা করেছিল। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, সি সেড, প্রিন্সেস সেপ্টেম্বর এটা বলেছিল, ওটা খুব ভালো গান। তারপর বাকিটা কি বলছে দেখ, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি আমাকে তোমার সঙ্গে থাকতে নেবে। সেড দ্য লিটল বার্ড, ছোট পাখিটা সেটা বলেছিল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট, প্রিন্সেস সেপ্টেম্বর হাততালি দিয়েছিল, ক্ল্যাপড হার হ্যান্ডস মানে হাততালি দিয়েছিল, উইথ ডিলাইট মানে আনন্দের সঙ্গে বা অত্যন্ত খুশি হয়ে প্রিন্সেস সেপ্টেম্বর হাততালি দিয়েছিল। দেন দ্য লিটল বার্ড হপড অন, তারপর ছোট পাখিটা আবার হপড অন মানে লাফিয়ে আবার অন্য একটা জায়গায় গিয়ে বসলো। টু দ্য এন্ড অফ দ্য বেড, কোথায় গিয়ে বসলো, বিছানার শেষে, টু দ্য এন্ড অফ দ্য বেড, বিছানার শেষে গিয়ে বসলো। অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং একটা গান করলো যাতে প্রিন্সেস সেপ্টেম্বর ঘুমিয়ে পড়ে, বা এমন গান করলো প্রিন্সেস সেপ্টেম্বর ঘুমিয়ে পড়লো। হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, পরের দিন সকালে, সি অ্যাওক মানে এখানে সি বলতে কাকে বোঝাচ্ছে, প্রিন্সেস সেপ্টেম্বর। হোয়েন সি অ্যাওক দ্য নেক্সট ডে, যখন প্রিন্সেস সেপ্টেম্বর পরের দিন সকালে উঠলো, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ছোট পাখিটা তখনও সেইখানে বসেছিল, কোথায় বসেছিল, তাহলে বেডের একটা শেষের দিকে অংশে। অ্যান্ড অ্যাজ সি ওপেন্ড হার আইজ, যখন প্রিন্সেস সেপ্টেম্বর তার চোখ খুললো, হি সেড গুড মর্নিং, সেই পাখিটা কি বললো, গুড মর্নিং বা তাকে অভিবাদন জানালো সুপ্রভাত বলে। সি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভড অ্যাজ এ পার্চ, তাহলে সি স্ট্রেচড আউট মানে সামনের দিকে ছড়িয়ে দেওয়া বা সামনের দিকে বাড়িয়ে দেওয়া। তাহলে সি স্ট্রেচড আউট, প্রিন্সেস সেপ্টেম্বর তার হাত স্ট্রেচড আউট ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড, তার প্রথম আঙুলটা বা প্রথম এই যে তর্জনী আঙুলটা বাড়িয়ে দিল, তার ডান হাতের তর্জনী আঙুলটা বাড়িয়ে দিল সামনের দিকে, সো দ্যাট যাতে করে কিনা ইট সার্ভড অ্যাজ এ পার্চ মানে
দেখবি পাখিরা বসার জন্য সেই খাঁচার ভেতর থাকে, দেখবেন একটা সেই ছোট ডালের মতো অংশ থাকে, ওইটা হচ্ছে পার্চ। পার্চ মানে হচ্ছে একটা লাঠির দণ্ড বা টুকরো, সেটাকে বলা হয় পার্চ। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর ওর ডান হাতের তর্জনী আঙুলটা বা প্রথম আঙুলটা বাড়িয়ে দিল কেন? যাতে পাখিটা ওখানে এসে বসতে পারে ঘুম থেকে ওঠার পর। তারপর নেক্সট দেখ, দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। ছোট পাখিটা ফ্লিউ ডাউন মানে উড়ে এলো, অ্যান্ড স্যাট অন ইট, ওই হাতে যে হাতটা বাড়ালো ওর ওপরে এসে বসলো। Then she went through the palace and called on each of the princes in turn. Then she went through the palace. তারপর পাখিটা গোটা প্যালেস বা প্রাসাদ, দ্য প্রিন্সেস সেপ্টেম্বরদের কিং সিয়ামের যে প্রাসাদ সেটা ঘুরে দেখলো, অ্যান্ড প্রত্যেকটা প্রিন্সেসকে তাই ডাকলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেস দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং। প্রত্যেকটা প্রিন্সেস, তাহলে কজন প্রিন্সেস ছিল? 9জন প্রিন্সেসকে সবাইকে এক একটা ডিফারেন্ট মানে অন্য অন্য গান শোনালো। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার। অন্যান্য প্রিন্সেসরা তারা ঈর্ষা নিত হলো, জেলাস মানে হিংসা করা বা ঈর্ষা করা। দ্য আদার প্রিন্সেস ওয়ার জেলাস, বাকি প্রিন্সেসরা জেলাস হলো, ঈর্ষা নিত হলো। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, তারা সবাই মিলে প্রিন্সেস সেপ্টেম্বর মানে যে নবম প্রিন্সেস তার সঙ্গে দেখা করতে এলো। ওয়েল মাই ডিয়ার দে সেড, তারা বললো আমার প্রিয়, ইউ লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস। তোমার যে ছোট পাখিটা সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, অ্যাজ হি লাইকস যেমনটি সে চাইছে। দে লুক রাউন্ড দ্য রুম, তারা ঘরের চারদিকটা দেখলো, মানে যে বাকি প্রিন্সেসরা যখন প্রিন্সেস সেপ্টেম্বরকে বলতে এলো তখন বললো তোমার ছোট পাখিটা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। দে লুক রাউন্ড দ্য রুম, তারা এটা বলার পর ওই যে প্রিন্সেস সেপ্টেম্বরের ঘরটা দেখে নিল ঘুরে এদিক ওদিক। হোয়ার ইজ ইউর বার্ড নাও দে সেড, তোমার পাখিটা এখন কোথায়? তারা জিজ্ঞাসা করলো। হি হ্যাজ গান অফ টু ভিজিট হিজ হোম। তাহলে প্রিন্সেস সেপ্টেম্বর কি অ্যান্সার দিচ্ছে? সে তার বাড়ি গেছে। হি হ্যাজ গান অফ, সে বাইরে গেছে এখন, টু ভিজিট হিজ হোম, তার বাড়িতে। সেড সেপ্টেম্বর বললো। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম এগেন আস্ক দ্য প্রিন্সেস। বাকি প্রিন্সেসরা যারা হিংসা করছিল প্রিন্সেস সেপ্টেম্বরকে তারা আবার বলছে তার কি মানে আছে যে সে আবার ফিরে আসবে? অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক, তুমি কেন কি করে ভাবছো যে সে আবার ফিরে আসবে? হি অলওয়েজ ডাজ কাম, সে সব সময় ফিরে আসে। সেড সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর বললো সে সব সময় ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার সেড দ্য প্রিন্সেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, যদি তুমি আমাদের পরামর্শ নাও, পপ হিম ইনটু দ্য কেজ। পপ হিম মানে তাকে রেখে দাও বা তাকে বন্দি করো, কোথায়? কেজের মধ্যে, খাঁচার মধ্যে। অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং তাকে সেখানেই রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম সেড দ্য প্রিন্সেস বলছে কিন্তু আমি চাই, আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই, আমি চাই যে সে উড়ে বেড়াক আমার ঘরের সমস্ত জায়গায়। সেফটি ফার্স্ট সেড দ্য সিস্টার অমিনিয়াসলি। তাহলে বাকি যা সিস্টাররা, তার বোনরা, দিদিরা কি বলছে? সেফটি ফার্স্ট সেড দ্য আদার সিস্টার্স অমনিয়াসলি মানে কাউকে সচেতন করে বা ভয় দেখিয়ে তাকে বললো যে আগে সেফটি ফার্স্ট, আগে নিরাপদ জিনিসটাই আগে বা নিরাপদ ভাবে রাখাটাই আগে। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা উঠলো এবং ওয়াকড আউট অফ দ্য রুম থেকে বেরিয়ে গেল। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নাড়াতে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে একটা অপরিস্থিতিকর অবস্থায় ফেরে চলে গেল। আনইজি মানে ওর মনে এমন একটা কথা ঢুকিয়ে দিল, মানে সেপ্টেম্বর এবার ভাববে যে পাখিটাকে রাখবো কিনা, ওই জন্য বলছে আনইজি মানে বিচলিত হয়ে পড়লো সেপ্টেম্বর। ইট সিম টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম। এবার সেপ্টেম্বর ভাবতে শুরু করছে, দেখ ইট সিম টু হার মানে তার মনে হতে শুরু করলো দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে লং টাইম, ওই ছোট পাখিটা অনেকক্ষণ হয়ে গেল বাইরে আছে। And she could not think what he was doing, এবং সে ভাবতে পারছে না he was doing, পাখিটা এখন বাইরে কি করছিল। He might forget her, হয়তো পাখিটা তাকে ভুলে গেছে। Or he might take a fancy to someone else, fancy মানে ভালোবাসা। Or he might take a fancy to someone else, হয়তো সে আবার এখন অন্য কাউকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। প্লে রাইট নাট্যকার হয়েছে। নভেলিস্ট ঔপন্যাসিক হয়েছে তো, নভেলিস্ট ঔপন্যাসিক। অ্যাডাপ্টেড ভার্সন সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত নেওয়া রূপ লেখ। অ্যাডাপ্টেড ভার্সন সংক্ষিপ্ত নেওয়া রূপ, কোনো জায়গা থেকে নেওয়া, সংক্ষিপ্ত নেওয়া রূপ, কোনো জায়গা থেকে সংক্ষিপ্ত কোনো জিনিসটা তুলে নেওয়া। উইপিং কান্না। হপ ইন লাফিয়ে এসে বসলো, লাফিয়ে ঢুকলো। হপ ইন মানে লাফিয়ে ঢুকলো, উঠতে। অল অ্যাবাউট দ্য লেক, হ্রদকে নিয়ে বা জলাশয়কে নিয়ে। হয়েছে। তারপর লেখ
ক্ল্যাপড, হাততালি দিয়েছিল। ডিলাইট, আনন্দিত, আনন্দের সঙ্গে। স্ট্রেসড আউট, মানে সামনের দিকে বাড়িয়ে দেওয়া। স্ট্রেসড আউট, সামনের দিকে বাড়ানো। পার্চ, খাঁচার মধ্যে পাখি বসার জায়গা বা দণ্ড, লাঠি। খাঁচার মধ্যে পাখি বসার দণ্ড বা লাঠি। খাঁচার মধ্যে পাখি বসার দণ্ড বা লাঠি। ফ্লিউ ডাউন, উড়ে গেল, উড়ে গেছিল। ফ্লিউ ডাউন, উড়ে গিয়েছিল। ডিফারেন্ট, ভিন্ন। ডিফারেন্ট, ভিন্ন। জেলাস, ঈর্ষা বা হিংসা। ঈর্ষা বা হিংসা। জেলাস, ঈর্ষা বা হিংসা। পপ মানে রাখা। কেজ মানে খাঁচা। অমিনিয়াসলি, ভয় দেখিয়ে বা ভয় দেখানো। ভয় দেখিয়ে বা ভয় দেখানো। ওয়ার্কড আউট, বেরিয়ে যাওয়া, হেঁটে বেরিয়ে যাওয়া। ওয়ার্কড আউট, হেঁটে বেরিয়ে যাওয়া। সিমড টু হার। সিমড টু হার, তার কাছে মনে হয়েছিল। সিমড টু হার, তার কাছে মনে হয়েছিল। ফ্যান্সি, ভালোবাসা। ফ্যান্সি, ভালোবাসা।